আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নেককারের সামনে নবীজি বলে মালাকুল মউত আজরাইল আয়েশা অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়ায়, খুব চমৎকার সুদর্শন আকৃতিতে দাঁড়িয়ে মালাকুল মউত আল্লাহর প্রিয় বান্দা নেককার বান্দাকে বলে যে থাকবেন আর কিছুদিন এখানে দুনিয়ায় থাকবেন। আল্লাহর নেক বান্দা তখন চোখের পানি ফেলে বলে, কি কইলা মালাকুল মউত, থাকবো কেন রে? সকাল দুপুর রাত নিশিতে চোখের পানি ফেলে ফেলে যে মাওলারে ডাকি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো দুরূদ শরীফ, এই যে বহুভাবে ডাকি, পাগল দেখেই তো ডাকি, আমি বেচাইন দেখেই তো ডাকি। এজন্য সকালেও ডাকি, দুপুরেও ডাকি, বিকালেও ডাকি, সন্ধ্যায়ও ডাকি, রাতেও ডাকি, তাহাজ্জুদেও ডাকি, সারা দিন যে মাওলাকে ডাকি তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। তুমি আইও না দেখে না যাইতারি না, তোমার লাগে না বইয়া রইছি, তুমি আসো নাই দেখে না যাইতে পারি না বেটা, তুমি আইসা আবার আমার না নিয়ে যাবা কেন? আমি এখনই যাব। তখন মালাকুল মউত বলে, তো চলেন, আপনার মাওলার কাছেই চলেন। বিশেষ করে দোয়া করা উচিত, খুব বেশি সবাই দোয়া করা উচিত। কোরআনের এই মজলিসগুলো, আল্লাহর দ্বীনের এই মজলিসগুলো, প্রতি মুহূর্তেই ভাবনা আগামী কতক্ষণ চলে। আসলে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের এটা বেশি বলে যে প্রতি বয়ান, প্রতি মিনিট হুজুর বলে যে এটাই ভাবনা হয় যে জানি না পরের মাহফিল হবে কিনা, পরের মজলিস হবে কিনা। এজন্য সারা দেশে আবারও সভা সমাবেশ ওয়াজ মাহফিলের বন্ধের ঘোষণা আসতেছে। এ কারণে আমাদের গুনাহ, আমাদের নাফরমানি, আমাদের জন্য বারবার আযাব আসতেছে। গতকালকের খবরে বলা হয়েছে যে সৌদি আরব বর্তমানে অচিরেই আগামী কিছুদিনের মধ্যে বিশ্বের 10 নম্বর সিনেমা ব্যবসাতে শীর্ষে যে কয়েকটা দেশ তার মধ্যে 10ম স্থান অধিকার করতে যাচ্ছে সৌদি আরব। গতকাল চ্যানেলে এই খবর আমি নিজে শুনছি। সৌদি আরব দীর্ঘ বছর পর্যন্ত যেখানে সিনেমা হল কখনোই ছিল না, সেখানে বর্তমানে 700-র মতো, ওখানে এই খবরে বলছে সিনেমা হল প্রতিদিন চলতেছে। তাইলে গুনাহ আর নাফরমানির ক্ষেত্রে আমরা কোথায় নেমে গেছি? আল্লাহ তাআলা যে বলেন কোরআনুল কারীমে বলছেন আমাদেরকে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের গুনাহ, আমাদের নাফরমানির কারণেই সর্বত্র বিশৃঙ্খলা, সর্বত্র মুসিবত, সর্বত্রই আযাব গজব। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন লঞ্চ দুর্ঘটনা হইছে, কিন্তু দুর্ঘটনা মানে ডুবে যাওয়া, দুর্ঘটনা মানে কাইট হয়ে যাওয়া, দুর্ঘটনা মানে কুয়াশার কারণে চলতে না পারা,
দুর্ঘটনা মানে আরেকটা লঞ্চের সাথে ধাক্কা লাগা, কিন্তু পানির উপরে ভাসমান চলমান লঞ্চ এভাবে জলজ্জান্ত জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, আগুন লাগে যাওয়া, কি আশ্চর্য আযাব। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আরাফে এই আয়াত আছে, ও জনপদবাসী, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবে নিশ্চিত হয়ে গেছো, নিরাপদ ভাবছো যে রাত আসলো আর ঘুমায় গেলা, আর কোনো আযাব গজব আসবে না, এই ভেবে বুঝি নিজেদেরকে নিরাপদ ভাবছো না? এরপরের আয়াতে আল্লাহ বলেন, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই ভেবে নিরাপদ হয়ে গেছো যে দিনের আলোতে খেলাধুলা আর তামাশার মধ্যে ডুবে আছো আর আল্লাহর আযাব আসবে না, এটা ভেবে বুঝি নিরাপদ ভাবছো না? আফা আমিনু মাকরাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, তোমরা তাহলে আমি আল্লাহর ধরা থেকে, পাকড়াও থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে ফেলছো, আর কোনো অসুবিধা হবে না? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলেন, আসলে দুর্ভাগা, বদনসিব, ক্ষতিগ্রস্ত, মন্দ কপাল ব্যতীত আল্লাহর ধরা থেকে কেউ নিজেকে নিরাপদ ভাবে না। সেইভাবে নিজেকে নিরাপদ যে মূলত বদনসিব, মন্দ কপাল। অনেক দামি বিল্ডিং, SS5 এর গেট, একেবারে সেগুন কাঠের দরজা, খুব মজবুত ফাইলিং, টাইলস, দরজা জানালা সিটকারি সব হেভি, অতএব এ ঘরে ঘুমালে আর কোনো বিপদ নাই। আল্লাহ বলেন, না বান্দা, এটা ভাইব না। আমাদের হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি হুজুরের মুখে একবারে বয়ানে শুনছিলাম সরাসরি, ঢাকাতে একবার এক জায়গায় হুজুরের এক মাহফিলের শেষে এক বাড়িতে রাত্রে ঘুমাইছিলেন। হুজুরের নিজের মুখে বলা, ঘুমানোর পরে ওই বাড়িতে যখন ওই বাড়িওয়ালা বাইচা নাই, বাড়িওয়ালার ছেলে, সেও বড় ব্যবসায়ী, তো রাত্রে হুজুরকে যেই রুমে ঘুমাইতে দিছে, হুজুর বলতেছেন যে আমি ওই রুমের দরজা এত হেভি, এত মজবুত, এত চওড়া, এত অত্যাধুনিক দরজা, এটা আমি এটা দেখা ভয় পাইছি, আর মনে মনে ভাবছি, আহারে এই দরজা যদি সিটকারি লাগাইয়া আমি ঘুমাই, আর যদি আজ রাতে আমি মরে যাই, এই দরজা তো না ভাঙ্গা আমারে বাইর করতে পারতো না, এটা এত হেভি দরজা। এই কারণে হুজুর বলতেছেন আমি আর ওই দরজাটা লাগাই নাই, সিটকারি লাগাই নাই, এমনি ঘুমাইছি। সকালবেলা ওই বাড়িওয়ালার ছেলেকে নাস্তা বা সকালে বলতেছে, হুজুর ভাই, আমি আসলে আপনার এই ঘরে ছিলাম রুমটায়, তা আমি এই সিটকারিটা লাগাই নাই এই ডরে যে এটা যেই মজবুত ভারী হেভি দরজা, আমার ভয় লাগছে যদি এটা সিটকারি লাগাই দেয় আর আমি যদি আজ রাতে এখানে মরে যাই, তাহলে আমারে তো এই দরজা না ভাঙ্গা এটা খুলতে পারতো না, এটা এত মজবুত দরজা। হুজুরে নিজের মুখে বলছেন, সাথে সাথে ওই ছেলে কাঁদতে শুরু করছে, কাইদা বলতেছে হুজুরকে জড়ায়া ধরে, হুজুর কসম খোদার, আমার বাবা এই রুমের মধ্যেই মারা গেছেন এবং এই দরজা ভাঙ্গেই উনারে খুলতে হয়েছে। আশ্চর্য, আশ্চর্য কথা না? আমিনু মাকরাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা কেমনে নিরাপদ ভাবলা, কেমনে কেমনে?
কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, আরে বান্দা আমি তো ইতিপূর্বে বহু জাতি, বহু এলাকা, বহু অঞ্চল আমি ধ্বংস করে দিছি, তুই কি শোনো নাই? আমি তো নতুন আযাব দেই না। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, রাত গভীরে ঘুমেছিল, আমি ধ্বংস করে দিছি। দ্বীপ প্রহরে, দুপুর বেলা, কাইলুলা, কাইলুলা যেটা একটু শোয় না, দুপুর বেলা খাবার খেয়ে আল্লাহ বলেন দুপুর বেলা একটু শুইছিল, আমি ধ্বংস করে দিছি, আমি ধ্বংস করে দিছি। এজন্য বাপ মূলত প্রতি মুহূর্তে নিজের উপরে নিজে পেরেশান হয়ে ভাবা উচিত, হায় আমার হালাত কি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই ভাবো, প্রত্যেকেই ভাবো আগামীকাল কিয়ামত, আজ কি পাঠাইছো আখিরাতের জন্য। মা কদ্দামাত, কি পাঠাইছো আজকে? আজকের সারা দিনে পুঁজি পান পাঠাইছো কয় কিলি? সুবহানাল্লাহ পাঠাইছো কয়বার? আজকের সারা দিনে মোবাইল রিসিভ করছো কয়বার? আর আজিমের মালিকের সেজদা করছো কয়বার? হিসাব লাগাও। মুসলমান আমিও হিসাব করি, আপনারাও করেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। পুরা জিন্দেগি আমাদের ইমতিহান, দারুল ইমতিহান। আমাদের 24 ঘন্টার জীবন পরীক্ষার ঘর। বিশ্বাস করেন দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। বলেন কিসের ঘর? পরীক্ষার ঘর। এখানে 24 ঘন্টা পরীক্ষার হল। টয়লেট, বাথরুম না না না, পরীক্ষা চলছে। আহার নিদ্রা না না, পরীক্ষা চলছে। মালিক বলে 24 ঘন্টা পরীক্ষার হল, 24 ঘন্টা। এই আয়াতগুলোই আমি আপনাদের কাছে পড়ছি। এই কথাটা বুঝাবার জন্য শুরুতে বললাম, একজন ইমানদারের 24 ঘন্টা পরীক্ষা। টয়লেট, বাথরুমে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে বাম পায়ে ঢুকতেছে কিনা। বুঝেন নাই? পরীক্ষা চলতেছে, ঢুকবার সময় দোয়া পড়ছে কিনা। পরীক্ষা চলতেছে, ভিতরে ঢুকে ঢিলা কুলুক ব্যবহার করছে কিনা। পরীক্ষা চলতেছে, সঠিকভাবে পানি ব্যবহার করে পবিত্র হচ্ছে কিনা। পরীক্ষা চলতেছে, বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হচ্ছে কিনা। পরীক্ষা চলতেছে, বের হয়ে দোয়া পড়লো কিনা। পরীক্ষা। তাহলে আমাদের জিন্দেগির কোন মিনিট আল্লাহ এবং তার রসুলের পরীক্ষার এবং নির্দেশনার বাহিরে? খাওয়ার শুরুতে পরীক্ষা চলতেছে, 2 হাত কবজি পর্যন্ত ধুইতেছে কিনা, দোয়া পড়ছে কিনা, দস্তরখান বিছাইছে কিনা, খাবারের মাঝে মাঝে দোয়া পড়ছে কিনা, খাবারের শেষে দোয়া পড়ছে কিনা। এজন্য আমরা 24 ঘন্টা দারুল ইমতিহান। আর পরীক্ষার হলে কেউ গাফেল হয় না। কথা বলেন না? পরীক্ষার হলে কি হয় না বলেন? পরীক্ষার 3 ঘন্টা কি হয় না? গাফেল হয়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইমানদারকে, আল্লাহ যেন অনুরোধ করে বলছে, অনুরোধ করে বলছে, বান্দা প্রয়োজনে মনে মনে জিকির কইরো, প্রয়োজনে নিঃশব্দে, শব্দ ছাড়া জিকির কইরো, প্রয়োজনে হালকা আওয়াজে জিকির কইরো, কিন্তু তোমাকে আমি আল্লাহ বললাম ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কিন্তু গাফিল হইও না। কি হইও না? ইমানদার গাফিল হয় না। ইমানদার কি হয় না বলে? গাফিল হয়। ইমানদার গাফিল হতেই পারে না। গাফিল ইমানদার হতেই পারে না। ইমানদার গাফিল হতেই পারে না। উভয়টা বলছি, কিন্তু কথা বুঝছেন নি?
গাফেল কি হইতে পারে না? ইমানদার হইতে পারে না। বলেন কি হইতে পারে না? আর ইমানদার কি হইতে পারে না? দোনো দিকে বললাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কাফেরের কুফরি কারণ হইল গাফলত, মুশরিকের শিরিক কারণ হইল গাফলত, বেদাতির বেদাত কারণ হইল গাফলত, ফাসিকের কবিরা গুনাহ কারণ হইল গাফলত, মুনাফিকের নিফাক গাফলত। আল্লাহ বলেন যত নাফরমানের যত নাফরমানি সবটার কারণ একটা, আমি আল্লাহ থেকে গাফেল। কিসের থেকে গাফেল? আখিরাত থেকে গাফেল, জাহান্নামের ভয় থেকে গাফেল, জান্নাতের আশা থেকে গাফেল, কবরের আযাব থেকে গাফেল, আমার কাছে আসতে হবে এই কথার থেকে গাফেল, হাসরের মাঠে দাঁড়াইতে হবে এটার থেকে গাফেল, মিজানের পাল্লায় আমলনামা ওজন হবে এটার থেকে গাফেল, 24 ঘন্টা আমার ডানে বামে লেখা হচ্ছে এই অনুভূতির থেকে গাফেল, ফুলসিরাত পার হইতে হবে এটার থেকে গাফেল। যদি গাফেল না হতো এক সেকেন্ডও সে অসতর্ক হইত। এজন্য মুমিনের ইমানদারের কোনো বিশ্রাম নাই, মুমিনের কোনো বিশ্রাম নাই। আমাদের পাকিস্তানের এক বড় বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম। হযরত বলেন মুমিনের দুনিয়া মেহনতের, মুমিনের কবর বিশ্রামের, মুমিনের জান্নাত আরামের। মুমিন মেহনত করবে দুনিয়ায়, একটু বিশ্রাম করবে কবরে, আর পূর্ণ আরাম করবে জান্নাতে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকবে তখন সে আল্লাহকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। এই সেদিন জান্নাতি জান্নাতে ঢুকে চূড়ান্ত ভাবে বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ, মানে জান্নাতি বলবে আজগা গিয়া সমস্ত চিন্তা জীবনের তরে শেষ হইল। আজকে গিয়ে কি হইল? সমস্ত চিন্তা ক্লিয়ার। একটু আগ পর্যন্ত চিন্তাটা ছিলাম বাবুরে ফুলসিরাতও না জানি ফিরে নিয়ে যাই, কারণ রাস্তা তো কোনো 1-2 ঘন্টার রাস্তা না, বুঝেন নাই? 30,000 বছরের কি রাস্তা ফুলসিরাত, ওইখানেও চিন্তায় ছিলাম ফিরে নিয়ে যাই, আবার পড়লেই তো শেষ। পার হয়ে যখন জান্নাতে ঢুকবে এইবার জান্নাতি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার চূড়ান্ত প্রশংসা, আল্লাযী আযহাবা আন্নাল হাযান, যিনি আমাদের থেকে সমস্ত চিন্তা একেবারে দূর করে দিলেন, আর কোনো টেনশন নেই। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। আজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আর মুসাফির হব না, এবার মুকিম দারাল মুকামা, এখন থেকে চিরস্থায়ী অবস্থানের ঘরে চূড়ান্ত ভাবে আল্লাহ তার দয়ায় বরাদ্দ দিয়ে দিলেন। জান্নাতে তো মুসাফির না যে কয়দিনের লাগে না, মুকিম। জান্নাতে কি বলেন না? মুকিম। মুকিম মানে স্থায়ী, স্থায়ী করে দিল। এজন্য আমার বাপ সময় একদমই কম, ওয়াজের সময়ও কম, জিন্দেগীর সময়ও কম, দুনিয়ার সময়ও কম। গাফিল না হয়, ঠিক আছে না? ইনশাআল্লাহ সারাটা ক্ষণ গোটা পৃথিবী এলোমেলো হয়ে যাক, আপনি ইমানের উপরে থাকেন। গোটা পৃথিবী গুনার মধ্যে ডুবাও, গুনার সাগরের মধ্যে উথাল পাতাল করুক, আপনি ইমানের উপরে থাকেন, আপনি সাজদার উপরে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, সূরা মায়েদার আয়াত। আল্লাহ বলেন হে ঈমানদার, তুমি তোমার নিজেকে মজবুত ভাবে ধরো। আলাইকুম আলজিমু, তুমি তোমার নিজেকে মজবুত ভাবে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতা। আল্লাহ বলে তুমি যদি হেদায়েতের উপরে শক্ত হইয়া জমে দাঁড়াইতে পারো, গোটা পৃথিবী যদি গোমরাহ হয়
তোমাকে আর কেউ পথহারা বানাইতে পারবে না। আমি গুনাহ করব না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব মাঝে মাঝে জোশে উঠলে কয়, আপনারা জিকির করেন আর নাই করেন, আমি করব। ওটা এমনি কয় দেখি, মানে জোশ উঠলে এমনি, আমি করবই, আপনারা করেন আর না করেন। বলতে 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 শেষে এইটা করে, আমি জিকির করবই। তো ঠিক শেষ পর্যন্ত আমাকে এটা বলতে হবে, মাওলা আমি তোমার বন্দেগী করবই করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিলেন, লম্বা হাদিসের অংশ, জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ হকের উপরে কায়েম, এরকম কোন জামাত শেষ পর্যন্ত যদি কেউরে না পাই, তখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, প্রয়োজনে আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তখন গাছের গোড়া, গাছের শিকড় কামড়াইয়া ধইরা এরপরেও তুমি হকের উপরে একা হলেও স্থির থাকবা। এরপরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহর নবী বলছে, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিক। আবু যর, আল্লাহর সাথে শিরিক করবা না, প্রয়োজনে তোমাকে হত্যা করা হোক, প্রয়োজনে তোমাকে আগুনে পুড়াইয়া ফেলা হোক। এ তাহলে বোঝা গেল মজবুতি, ইস্তেকামত, দৃঢ়তা। আসলেই বিশ্বাস করেন, আমি আমার জন্য বলি, আপনাদের জন্য বলি, এখন আমরা এমন এক অবস্থানে আছি, এখন সবচেয়ে বেশি টেনশনের বস্তু নিজের ঈমান আমল হেফাজত করা। ঠিক কিনা বল? ভাত তরকারির আসলে ওনার কোনো অভাব নাই, আসলেই কোনো অভাব নেই। যেই কোনো অভাবগ্রস্ত মানুষ হাত পাতলে দেউইন না লোক আছে, ভাত খাওয়াইন না লোকের কোনো অভাব নাই এখন। বিশ্বাস কর, চাল ডাল তেল সাবান এগুলা দিবে, কাফেররা আরো বেশি দেয়। পৃথিবীতে সবচেয়ে বেশি দান দাতা সংস্থা ওরা আরো বেশি করে। যেখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, মহামারী, এরপরে যুদ্ধ বিধ্বস্ত, উদ্বাস্তু, শরণার্থী, এগুলাতে ইউরোপ আমেরিকার কাফেররা আরো বেশি কি করে? সহযোগিতা করে। রোহিঙ্গা করে আমরা কয়দিন দিছি, এরা আরো বেশি দিছে। কথা বুঝছেন না? কিন্তু ঈমানের মজবুতি, আমলের মজবুতি, এটার জন্য লোকের বড় অভাব, এটার সহযোগিতাকারীর বড় অভাব। আজ লাখ লাখ যুবকের হাতে বড় মোবাইল তুলে দিয়ে সবাই ঠান্ডা মাথায় তাকায় তাকায় দেখতেছে কোন যুবক কত দ্রুত জাহান্নামের দিকে ঢুকতেছে। সবাই চাচ্ছে যে যত দ্রুত নিজেকে নাফরমানির মধ্যে ডুবাইতে পারছে তত কামিয়াবি, তত কামিয়াবি। আহা, এজন্য বাপ আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা ঈমানের দাবিতে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা চলছে, কিন্তু পরীক্ষা কি চলতেছে। এই আয়াতের তরজমা এবার শুনেন কি বলে আল্লাহ। সূরা আনকাবুত, সূরা আনকাবুতের 5টি আয়াত, কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। লম্বা তাফসির, লম্বা ব্যাখ্যা, কোনোটাই উদ্দেশ্য না। বললাম না শুধু হুজুরের আদেশে অংশগ্রহণ করা, একটু বলাটাও মুজাকারা, অর্থাৎ মনে করায় দেওয়া, যেন আমিও ভালো হই আপনারাও ভালো হন। ঠিক কিনা বলেন? নিজেদের মধ্যে এই আলোচনা শুধু স্মরণ করায় দেওয়া। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের মধ্যে, আনকাবুত অর্থ হলো মাকড়সা। অর্থ কি বলেন? মাকড়সা। পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর যার, তার নাম হলো মাকড়সার ঘর। কি বলেন? মাকড়সার ঘর দেখছেন না? কিন্তু খুব সুন্দর করে ডিজাইনেবল ঘর বানায়,
খুব চমৎকার করে খোপ খোপ করে একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম, একটা দুইটা বাথরুম মনে করেন ছোট ছোট করে করে বানায় সুন্দর করে। কিন্তু একটা 6 মাসের বাচ্চাও হাতালগি দিলে এবার পুরা ফাউন্ডেশনও শেষ, বিল্ডিংও শেষ, একের সব রুম শেষ। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন এই সূরার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সূরার লাস্টে কথাটা আছে, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেটাকে বন্ধু বানায় নিছ সে যেন মাকড়সার ঘর বানাইছে। কি বানাইছো? মাকড়সার ঘর। ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা ঘর বানালো। আর ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন আর এটা মনে রাখবা, এটা মনে রাখবা, পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এটা আল্লাহ বলছে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে 60 বছরে একটা সেজদা, একটা হালাল হারামের কোনো তোয়াক্কা করলা না, নামাজ রোজা বন্দিগির কোনো তোয়াক্কা করলা না, কিস্তি নিয়া, সুদ নিয়া, ঘুষ নিয়া, সিটারি, ধোকা, প্রতারণা, বহুভাবে দিবা নিশি মেহনত করে 60 বছরে যেই প্রাসাদ, যেই বিল্ডিং সাজাইলা, যেদিন সব রুম স্যাক দিয়া দেখলা আর কোনো কাজ বাকি নাই, টাইলসও লাগানো শেষ, বাথরুমের বদনাড়া পর্যন্ত সেটিং করা হয়েছে, সোফা খাট ফার্নিচার সব ঠিক করা হয়েছে, রব্বুল আলামিন বলে মালাকুল মউত এখনই নিয়ে আসো, যাও। এক নিমিষে 60 বছরের মেহনত উড়াই দেয়। ঠিক না? এই জন্য এটা ভাবা উচিত, আল্লাহকে বাদ দিয়ে, সেজদাকে বাদ দিয়ে, গোলামিকে বাদ দিয়ে, হালাল বাদ দিয়ে, আল্লাহর বন্দিগি বাদ দিয়ে যে যেটার মধ্যে ডুবে গেলেন সে মাকড়সার ঘর বানাইতেছেন। কি বানাইতেছেন বলেন? তামসা করতেছেন, তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তামাশা। আল্লাহ বলে দুনিয়ার জীবনটা তামাশা বান্দা, খেলাধুলা, খেলাধুলা। হ্যাঁ, লোকটা বিল্ডিং বানায় আর শাজিম থেকে আমার মালিক যেন হাসতে হাসতে বলে ওমা কিরে এতে দেখি তামসা না করে, তামসা না করে। কিরে বেটা সেজদা কই? পানি দিতে দিতে বিল্ডিং এ ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আছে না? ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, 3টি অক্ষরে এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কে ভালো জানেন? এখন যেহেতু সময় নাই এর কোনো ব্যাখ্যা করছি না। ব্যাখ্যা এটাই যে এগুলোর প্রকৃত অর্থ, একমাত্র অর্থ আল্লাহ তাআলাই জানেন। এরপরে আল্লাহ কি বলছে একটু মনোযোগ দিয়া শুনেন, শুধু তরজমা শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন ও মানুষেরা, তোমরা কি এই ভেবেছো যে তোমরা শুধু মুখে বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, আমরা মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার। ভোটার আইডি কার্ড দেখেন, ধর্ম ইসলাম লেখা। আমার বায়োডাটা দেখেন, ধর্মের পাশে ইসলাম লেখা। দেখেন নাইলে নাইলে এখানে লিখছে কেন? আমি মুসলমান না হলেই লিখছে। কথা বুঝেন? আল্লাহ বলে তোমরা কি এই ভেবেছো যে তুমি শুধু মুখে বলবা আমি মুমিন, আমি ঈমানদার, আমি মুসলমান, আর ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোনো পরীক্ষা করা হবে না, এমনিতেই মুখের স্বীকারোক্তিতে, মুখের উচ্চারণেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব, এই ভাবছো না? আল্লাহ জিজ্ঞেস করছে, তো জবাব দেন যে হ্যাঁ এটাই ভাবছেন কিনা, জবাব দেন না কেন? হ্যাঁ না না একটা কোন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি এই ভেবেছো যে শুধুমাত্র মুসলমান বললেই আমি তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেব? অথচ এখনো কারা কারা আমার রাস্তায় দ্বীন ও ঈমান টিকাইয়া রাখার জন্য কি পরিমাণ যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, মুজাহাদা, মেহনত, পরিশ্রম কে কদ্দুর করছো এখনো আমি দেখিই নাই। কে কদ্দুর ইসলাম মানার জন্য সবর করছো এটা আমি এখনো দেখিই নাই। এর আগেই তোমার আমি জান্নাত দিয়ে নিব এই নি ভাবছো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন, আরে কি ভাবলা তুমি? পান খাইতে খাইতে ব্যস্ত যাবে গা, হ্যাঁ, বন খাইতে খাইতে, চা দোয়ানে গপ মারতে মারতে, টেলিভিশন দেখতে দেখতে, এমনি মুসলমান বললেই এমনি এমনি ব্যস্ত যাইবা গা, গরু জবাই করেই। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যত লোক আদম থেকে ঈসা পর্যন্ত ঈমানের দাবি করেছিল তাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা অগণিত কষ্ট, অগণিত পেরেশানি, অগণিত জুলুম এবং নির্যাতনের শিকার তারা হয়েছিল। হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, পরিশ্রম এগুলো তাদেরকে উপভোগ করতে, উপলব্ধি করতে, হজম করতে হয়েছে। এই পরিমাণ কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত, পেরেশানি, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করছে, যার ফলে ওয়াজুলজিলু কাঁপতে শুরু করছে মানুষগুলো। কাঁপতে 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 জুলুম আর অত্যাচারে নিজেদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে। আর শেষ পর্যন্ত কি পরিমাণ নির্যাতন হইলে আল্লাহ বলে রসুল ওই জামানার নবী এবং নবীর সাথে ইমানদার বান্দারা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আর কতক্ষণ সহ্য করলে আপনার সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ। আর কখন, আর কখন? কোরআনুল কারীমের সূরা বুরুজ একটা সূরা আছে না, ওই সূরার মধ্যে আছে পূর্ববর্তী জামানায় এক নবীর ইমানদার উম্মতকে ওই জামানার জালেম বাদশা ঈমান আনার কারণে মাটি খুঁড়ে গর্ত বানাইছে, বড় বড় গর্ত, আসহাবুল উখদুদ, বড় বড় গর্ত বানাইছে। বানাইয়া বলছে এই গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাও। পুরা গর্তের মধ্যে যখন আগুন ধাউ ধাউ করে উঠছে তখন ওই নবীর উম্মত, ইমানদার অনুসারী ওই মানুষগুলোকে একটা একটা করে ধরে ধরে ওই গর্তের মধ্যে, আগুনের মধ্যে ফেলছে। ফেলে এরপরে বলছে এর উপরে মাটি ফেলাও। এরপরে মাটি ফেলাইয়া বলছে এর উপরে তোমরা লাফায়া লাফায়া নাইচা নাইচা এদেরকে দাফন করে দাও। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। পড়ে দেখি আল্লাহ তাআলা বলে এখনো কি সহ্য করছো? এখনো কি সহ্য করছো? এ পরিমাণ কষ্ট সহ্য করছে যে পরিমাণ কষ্টের পরে রাসূলরা হয় উলুল আজম, নবীরা হয় সীমাহীন ধৈর্য সহ্যের অধিকারী। ঠিক কিনা বলেন না? সেই নবীরা পর্যন্ত হাত তুলে ফেলছে। আল্লাহ আর কতক্ষণ, আর কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা শুধুমাত্র মুমিনের দাবি করলে, মুসলমানের দাবি করলে বাপ, আল্লাহ বলেন আমি এমনি ছেড়ে দেব না। পরীক্ষা করুন, ঈমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, বন্দেগীর পরীক্ষা, সেজদার পরীক্ষা, গোলামির পরীক্ষা, হালাল হারামের পরীক্ষা, জায়েজ না জায়েজের পরীক্ষা, বৈধ অবৈধের পরীক্ষা। অতএব পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতে চলবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের পূর্বে, এই কথাটাই, তোমাদের পূর্বে যত লোক ঈমানের দাবি করছে প্রত্যেকের পরীক্ষা নিয়েছি। প্রত্যেকের কি নিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন 84 বছর ইব্রাহিম নবী কাইন্দা
আল্লাহর কাছ থেকে একটা ছেলে পাইছেন, ঠিক কি না বলেন? ছেলেটার নাম কি? ইসমাইল। কানসে 84 বছর পরে, 84 বছর বয়সে ইসমাইল হইছে। এরপরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা, তাফসিরে আছে একটা উর্দু খুতবা আছে 5 খণ্ডে, খুতবাতে কাসেমি, পাকিস্তানের একজন বড় বুজুর্গ হযরত মাওলানা জিয়া আল কাসেমি, ওনার বয়ান আপনারা ওলামায়ে কেরাম কিনলে খুব মজা পাবেন পড়ে, উর্দুতে আছে। ওই কিতাবে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাইল ছেলেটাকে দিয়ে প্রথম পরীক্ষা করছে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ছেলে দিলাম, তবে হাজেরার কোলে থাকবে, তোমার কোলে নিতে পারতা না, চুমা দিতে পারতা না, আদর করতে পারতা না, শুধু চাইয়া থাকবা। এটা প্রথম পরীক্ষা। দরজায় দাঁড়াইয়া দেখবা শুধু, কিন্তু আদর করতে পারবা না, কোলে নিতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু, আল্লাহ মেনে নিলাম, তুমি বড় মাওলা, তোমারই ভালোবাসি। কিছুদিন পরে আল্লাহ বললেন ইব্রাহিম না, এখন আর চাইতাও পারতা না, মরুভূমিতে চোখের আড়ালে দূরে ওইখানে রাইখা আস। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু, আল্লাহ মেনে নিলাম, মেনে নিলাম, পরীক্ষায় ফেল করতে চাই না মাওলা, রেজাল্ট ভালো করতেই হবে, প্রয়োজনে ছেলেকে দূরে দিয়ে আসলাম, তবু তোমাকেই ভালোবাসি মাওলা। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন, আমি সংক্ষেপে বলছি এই জন্য, ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছিলাম, এরপরে চোখের আড়াল করে রাখছিলাম, তবুও তো ছিল, বিদেশে হইল ফুত আমার আছে তো। অনেক মা কাইন্দা কাইন্দা বলে যাক বউয়ে নিচে গাড়ি, বউয়ের লগে নিচে গাড়ি, আমি মার খবর তো রাখে না, আমার ফুত বাচ্চা তো আছে। কথা বলেন না, বলে না এমন? আমার ফুতে আছে তো, যা খেনে থাকুক না, আমি মা না পাইলা মারি। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি তো ভাবছিলা যাক ফুত আছে তো, না এইবার আর রাখতামও না, এইবার জবাই করে আমার দেওয়া আমারটাই দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম বললেন আসলামতু, না মাওলা আপনি বড় মাওলা, আপনাকেই ভালোবাসি, আমি ফেল করুম না মাওলা, আমি রেজাল্ট ভালো করতেই হবে। এজন্য ছেলেকে গর্দান মধ্যে ছুরি রাখা দিছে। ছুরি রাখার পরে এবার মাওলা পাক আল্লাহ তাআলার মহব্বতের জোশ আসছে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে উথলে ঢেউ উঠছে। আল্লাহ বলে ইব্রাহিম আরে তোরে আমি চাইছি রে পরীক্ষা, এবার তুই পুরাপুরি কামিয়াব, তুই পুরাপুরি ফলাফল উত্তীর্ণ, যা তোর ছেলেও দিলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। এবার ছেলেও পাইলো, আল্লাহকেও পাইলো, ঠিক কিনা বলেন না? ছেলে কোরবানি হয়েছিল, হয় না? এজন্য দোস্ত, সন্তানকে দ্বীন শিখাইলে, সন্তানকে কোরআন শিখাইলে, সন্তানকে নামাজ শিখাইলে, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, আল্লাহর কসম দুনিয়া অভাব হবে না, দুনিয়াও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে। এজন্য অনুরোধ, মুসলমান যতজন বসছেন একজনও তার একটা সন্তানকে বঞ্চিত করিয়েন না, কোরআন থেকে বঞ্চিত করিয়েন না, দ্বীন থেকে বঞ্চিত করিয়েন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এটা আবেগে অনেক সময় বলে যে মা যেই বাপ তার সন্তানকে আল্লাহর কোরআন শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই, মাদ্রাসার এই সবক দেয় নাই, হুজুর বলে ওই মা বাপ যদি তার সন্তানটাকে 70 বার আগুনে পোড়াইয়া ফেলতো তাইলে এত ক্ষতি হইতো না। কোরআন না শিখাইয়া এই মা বাপ ওই সন্তানের যেই ক্ষতিটা করে দিল। এরপরে হুজুরে বলে যে দোহাই ওই মা বাপকে বলি, আপনি এই সন্তানের বাপ না হলে ভালো ছিলেন, আপনি এই সন্তানের মা না হলে ভালো ছিল। কেন বাচ্চাটাকে বঞ্চিত করলেন? কেন বাচ্চাটাকে বঞ্চিত করলেন? এজন্য একজনও ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে দ্বীন শেখাবোই শেখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী, আগামীর সামনে দাজ্জাল বাজান, আগামীর সামনে দাজ্জাল, দাজ্জাল দেখা যায়, দাজ্জাল দেখা যায়, কিয়ামত দেখা যায়। ইখতারাবা লিন্নাসি হিসাবুহুম, আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা। ইখতারাবাতিস সাআ, আল্লাহ বলে কিয়ামত ঘনায় গেছে বান্দা। আরে যিনি বানানেওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা, আমি না বলছি এই নবী শেষ নবী, এই কিতাব শেষ কিতাব, এই দিন শেষ ধর্ম,
আর দিতাম না রে, এরপরে তো আমার সংসার আমি গুছাই এলামু, তাহলে কিসের অপেক্ষা করছেন? কথা বলেন না কেন? মালিকই তো বললো আর দিতাম না রে, শেষ, যা দিছি দিছি, এরপরে আর কিসের অপেক্ষায়? এজন্য সন্তানকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই পাক্কা নিয়ত করেন, 3 জন ছেলে 3 জনই কোরআন পড়বে, 3 জন মেয়ে 3 জনই কোরআন পড়বে। বলেন ইনশাআল্লাহ। যার ঘরে যতজন দিন শিখবে ততজন। কথা বলেন কয়জন? আবার বলেন কয়জন? আছে যতজন, দিন শিখবে কতজন? আমি এজন্য সবসময় বলি যে আপনার একটি সন্তানকে হলেও মাদ্রাসায় পড়ান, একটি মেয়েকে হলেও মাদ্রাসায় পড়ান। এই কথা বলা আমার ফতোয়া হলো নাজায়েজ। এটা বলার কোনো সুযোগ নাই, এই কথা বলার কোনো অনুমতি নাই। আপনার কাছে কোনো আমি ভিক্ষা চাই না, আপনার কাছে রাসূলের হাদিস মনে করাইতে আইছি যে আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি মুসলিম মানে 3 জনে একজন। কথা বলেন কয়জন? কথা বলেন না কেন? নবী বলল সবার উপরে দিন শিক্ষা ফরজ, আপনি কোন 3 জনে একজন? কে অনুমতি দিল? আপনারে কমানের অনুমতি দিল কে? কথা বলেন, বুঝছেন কিনা আপনার? এজন্য প্রত্যেকেই ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন চতুর্দিকে মহিলা মাদ্রাসা আছে কিনা বলেন? এই জমানায় মেয়ে দিন শিখলো না, ছেলে দিন শিখলো না, আল্লাহর কসম এই কথা বলিয়া কি কারণ? কোন কারণ দর্শাবার কোন সুযোগ পাইতেন না। চতুর্দিকে এত মসজিদ মাদ্রাসা, এত মাদ্রাসাও থাকার পরেও যারা তাদের ছেলে মেয়ে কোরআন বঞ্চিত হইল, এটার কোন কারণ দর্শাবার সুযোগ। এজন্য কোরআনে আছে নাফরমান যখন জাহান্নামী আল্লাহকে বলবে ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার কপাল মন্দ, এই কারণে আমি দিন মানতে পারছি না। ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমি গোমরা ছিলাম, এই কারণে মানতে পারছি না। আল্লাহ বলেন ক্বালা খসাউ ফিহা, না না বেঈমান, জাহান্নামের আগুনে মুখ থুবড়ে জাহান্নামের আযাব ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা শব্দ। জাহান্নামে পড়ার পরেও, মানে জাহান্নামের আযাব নিক্ষিপ্ত হওয়ার পরেও কিছুক্ষণ কথা বলবে। এর শেষ যখন এই কথাটা বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে এই জাহান্নাম থেকে উদ্ধার করেন, ফা ইন উদনা ফা ইন্না যালিমুন, যদি আরাবার করি তাইলে আমি বড় পাপী। আল্লাহ বলেন না, তুই ডুবে মর, তুই এখানে জাহান্নামের আযাব ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না, আর একটা শব্দ বলবি না। আল্লাহর কসম আমি নিজে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে পড়ছি, আল্লাহ যখন বলবে এই জাহান্নামী আর কোনো কথা বলতে পারবি না, সাথে সাথে জাহান্নামের আযাবের, জাহান্নামীর গলার আওয়াজ, কথার শব্দ বন্ধ হয়ে যাবে। এরপরে আর কোনো শব্দ জাহান্নামী উচ্চারণ করতে পারবে না। আরো জঘন্য কথা আছে, তাফসীরে মারিফুল কোরআন লিখছে, এরপরে জাহান্নামী কুত্তার মতো ঘেউ ঘেউ করবে, কুকুরের মতো শুধু ঘেউ ঘেউ করে। ওইখানে আছে এটা, বিশ্বাস করে জাহান্নামী আর কোনো কথাই বলতে পারবে। ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে আর কোনো কথা নাই, কোনো কথা নাই, চুপ। আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ, আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করে দেখব, ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা করে ঈমানদার বাছাই করুন, সত্যবাদী আর মিথ্যাবাদী। ঈমানের দাবি করো, মুখে বিড়ি, মিথ্যাবাদী। ঈমানের দাবি করো, ফজরের নামাজের সেজদা দাও না, মিথ্যুক তুই বেটা। ঈমানের দাবি করো, সুদ খাও, মিথ্যুক তুই বেটা। কি বলে, মিথ্যুক না? আল্লাহ বলেন আমি ঈমানের দাবিতে পরীক্ষা করে এরপরে সত্যবাদী আর মিথ্যাবাদী বাছাই করুন। সর্বশেষ আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ তাআলা বলছে ও তোমরা যারা গুনাহ করছো, নাফরমানি করছো, পাপ করছো, মোবাইলে ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, একটা সেজদার খবর নাই, একটা নামাজের খবর নাই, দোকানে বসে বসে চা দোকানদারের নামাজ পড়ার টাইম নাই, মুদি দোকানদারের নামাজ পড়ার টাইম নাই, দেড়বুরে সিএনজি অটো ড্রাইভার তারও সেজদা করার টাইম নাই, বুট বেচে তারও নামাজ পড়ার টাইম নাই, বাদাম বেচে
তারও নামাজ পড়ার টাইম নাই। আল্লাহ তাআলা বলেন, ওই নাফরমান, তুই কি ভাবছো আইয়াসবিকুনা, তুই আমার চাইতে আগায় গেছো না? আমি তোরে দেখতাম না, না আমি তোরে কিছু করতে পারতাম না, এটা ভাবছো না? আইয়াসবিকুনা, তুমি ভাবছো তুমি আমারে ডিঙ্গাইয়ে গেছো না? আমার রেঞ্জের বাইরে চলে গেছো না? আমার আয়ত্তের বাইরে চলে গেছো না? না, আমার আয়ত্তের বাইরে যাও নাই। সাআমা ইয়াহকুমুন, তুমি যে মনে মনে ফয়সালা করছো, আল্লাহ দেখে না, আল্লাহ ধরে না, আল্লাহ তাআলা মাতে না। আল্লাহ বলেন, না, এটা ভুল, এটা ভুল। তুমি অচিরেই কবরে আসলে দেখবা আমার আযাব কত ভয়ঙ্কর। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, মনে রাখবা আমার আযাব বড় ভয়ঙ্কর। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ আয়াত, 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা খুশখবর দিছে নেককারদেরকেও। তোমরা যারা নেককার, সেজদা করে করে, জিকির করে করে, সকাল সন্ধ্যায় রাত গভীরে, তাহাজ্জুদে আওয়াবিনে, তাসবিহে জিকিরে আমি মাওলাকে ডাকতে ডাকতে এই আশায় বন্দিগি করছো যে আমার সাক্ষাৎ পাইবা। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আমার মোলাকাত, আমার দিদারের আশা করে করে যারা বন্দিগি করছো, আল্লাহ বলেন ফা ইন্না আজালাল্লাহি লাআতিন, আমি আল্লাহ মালাকুল মউত নামে একজন ফেরেশতা মৃত্যু করে দেওয়ার জন্য তোমার কাছে পৌঁছাবো। সে তোমারে মৃত্যু নামক একটা নেয়ামত উপভোগ করাইয়া আমার কাছে নিয়ে আসবে। ফা ইন্না আজালাল্লাহি লাআতিন, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার মৃত্যু, মালাকুল মউত আসবে, লাআতিন আসবে তোমার কাছে, আর এসে মৃত্যুর শরাব, মৃত্যুর এক পেয়ালা, মৃত্যুর একটুকু শরাব, মৃত্যুর একটু চুমুক তোমারে ভোগ করাইয়া আমার কাছে নিয়ে আসবে। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ সবকিছু শুনছি, সবকিছু জানি। ঠিক কিনা বলেন? অতএব তুমি অপেক্ষা করো, আমি শুনতেছি, আমি জানি, তুমি ডাকতে থাকো, সেজদা দিতে থাকো, গোলামি করতে থাকো, হালাল খাইতে থাকো, সুখে থাকো আর দুঃখে থাকো, আমি মাওলাকে ডাকতে থাকো। এই কয়দিন পরে আজরাইল পাঠাবো, তোমারে আমার কাছে নিয়ে আসবে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আমার শেষ কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নেককারের সামনে নবীজি বলে মালাকুল মউত আজরাইল আয়েশা অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়ায়, খুব চমৎকার সুদর্শন আকৃতিতে দাঁড়িয়ে মালাকুল মউত আল্লাহর প্রিয় বান্দা নেককার বান্দাকে বলে যে থাকবেন আর কিছুদিন এখানে দুনিয়ায় থাকবেন। আল্লাহর নেক বান্দা তখন চোখের পানি ফেলে বলে, কি কইলা মালাকুল মউত, থাকবো কেন রে? সকাল দুপুর রাত নিশিতে চোখের পানি ফেলে ফেলে যে মাওলারে ডাকি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো দুরূদ শরীফ, এই যে বহুবার বহুভাবে ডাকি, পাগল দেখেই তো ডাকি, আমি বেচাইন দেখেই তো ডাকি। এজন্য সকালেও ডাকি, দুপুরেও ডাকি, বিকালেও ডাকি, সন্ধ্যায়ও ডাকি, রাতেও ডাকি, তাহাজ্জুদেও ডাকি, সারা দিন যে মাওলাকে ডাকি তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। তুমি আইও না দেখে না যাইতারি না, তোমার লাগে না বইয়া রইছি, তুমি আসো নাই দেখে না যাইতে পারি না। বেটা তুমি আইসা আবার আমার না নিয়ে যাবা কেন? আমি এখনই যাব। তখন মালাকুল মউত বলে, তো চলেন, আপনার মাওলার কাছেই চলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস আর তাকওয়া দান করেন। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত সাহচর্যে জিন্দেগি কাটাবার তৌফিক দান করেন। এবং হুরুয়ার শেখুল কুররা কারি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা যেন তার কবরকে নূরে নূরে আলোকিত করে দেন। বলেন আমিন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা যেন ভরপুর কবুল করে, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা যেন পূরণ করে। বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।